আর এই আদিত্য হামিম এদের টার্গেট কি ছিল? টার্গেট শুধুই শুভেন্দু অধিকারী না, টার্গেট ছিলেন উমেশ রায়ও। শপথ গ্রহণের দিন থেকে হামিমের নিশানা উমেশ রায়। উমেশের বাড়ি গাড়ি সব ছবি তোলার নির্দেশ হামিমের। আদিত্যকে ছবি তোলার নির্দেশ দেয় পাক জঙ্গি হামিম। উমেশের বাড়ি এবং গাড়ির ছবি তোলে আদিত্য। উমেশের গতিবিধির উপরও নজর রাখছিল আদিত্য। উমেশের তথ্য সংগ্রহ করে হামিমকে দিত আদিত্য। আমরা এ নিয়ে কথা বলেছিলাম প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্যের সঙ্গে। যারা এই ধরনের কাজ করে আপনারা জানেন যে আপনারা আমার সাধারণ মোবাইল এবং আমাদের মোবাইলে যেটা IMEI ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট নাম্বার এগুলো থাকে না। এরা যথেষ্ট শিক্ষণীয়। আজকে এই যে মুক্তিপণ দাবি করা থেকে শুরু করে তার যে আজকে মোবাইল থেকে আজকে ইন্টারসেপ্ট করে আজকে কিন্তু সে ধরা পড়েছে। আপনি জানবেন যে এই যে তদন্তটা শুরু হয়েছে, এসটিএ যে তদন্তটা করছে এটা কিন্তু মাকড়সার জালের মতো আজকে বহু জড়িয়ে যাবে। 15/2/2024 মিস্টার অজিত দোভাল এখানে এসে ক্যাটাগরিগুলি বলেছিল ওয়েস্ট বেঙ্গলে আজকে কিন্তু মানে 2024 সালে এখানে কিন্তু ইসলামিক স্টেট অফ বেঙ্গল শুরু হয়ে গেছে এবং সেখানে কিন্তু 2022 সালে মিস্টার অমিত শাহ তার আগে বলে দিয়ে গেছিল অ্যালার্ট হতে। এই যে আপনারা এখন দেখছেন এরা তো বহুদিন আগে প্রধানমন্ত্রীকে পর্যন্ত 2019 সালে হত্যা করার চেষ্টা করেছিল, কিন্তু আজকে যে সতর্কতা নিয়ে যে আজকে ধরা পড়েছে, এই ধরাটা যদি আজকে ঠিক রিং যারা হারবারিং অফেন্ডার এরা কারা শেল্টার দিচ্ছে তাদের এগেনস্টে যদি অ্যাকশন নিতে হবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।